নমস্কার, তোমরা সবাই কেমন আছো? কাল ছিল সানডে, ছুটির দিন। বাড়িতে গেস্ট এসেছিল, ওদের মধ্যে ছিল একজন বাচ্চা। তো ওর বায়না ছিল পিৎজা খেতে যাব। হঠাৎ করে দেখলাম বিকেলে বৃষ্টি এসে গেল। তাই ভাবলাম এই বৃষ্টিতে ভিজে বাড়ির বাইরে না গিয়ে বাড়িতেই বানিয়ে নেই পিৎজা। আর বাড়িতে বানানো জিনিস হলে হেলদিও হয় আর খেতেও টেস্টি হয়। আর তার সাথে বানিয়ে নিচ্ছি হোমমেড মোহিতো। তো চলো আমি এভাবে বানিয়েছি তোমাদের দেখাই। এখানে আমি 300 গ্রাম চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ আর কিছুটা লেবুর রস। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে পিৎজার ডো বানানোর জন্য আমি ইস্টটা অ্যাক্টিভ করতে দেবো। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট আর 2 চামচ চিনি। এবার এটাকে ভালো করে গুলে নিয়ে ঢেকে 5-10 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে 2টো পিৎজা বানাবো, তার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। আর নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল, স্বাদ মতো লবণ। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। এটাকে ভালো করে মেখে নিয়ে এবার চলো দেখাই ইস্টটা কতটা অ্যাক্টিভ হয়েছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটা ময়দার ওপর দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে এটাকে আমি একটা নরম আর সফট ডো বানাবো। এখানে দেখো ডোটা আমার অলমোস্ট বানানো হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেখে নিয়ে আমি এইভাবে এটাকে সেট করে রেখে দিচ্ছি। এটা দেখো কতটা সফট হয়েছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার চলো কাটাকুটিটা সেরে নিই। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। এগুলো এভাবে পিস পিস করে কেটে আমি তেলে অল্প করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। এগুলো তোমরা কাঁচা ইউজ করতে পারো, আমি ভেজে নিচ্ছি কারণ আমি তো প্যানে পিৎজাটা বানাবো, তাই এগুলো কাঁচা দিলে জল ছেড়ে যায়। এরপর এখানে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমরা চিকেন না পছন্দ করলে পনির আর সুইট কর্ন দিয়েও বানাতে পারো। এখানে আমার চিকেনটা রেডি, এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার চলো দেখাই ডোটা কেমন হয়েছে। এখানে দেখো ডোটা এরকম কতটা ফ্লাফি হয়েছে। এবার এই ডোটাকে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে আবার মেখে নিচ্ছি। আর এদিকে একটা বেলনি চাকি রেখে তার উপরে অল্প ময়দা ছড়িয়ে আমি হাফ ডোটা এর মধ্যে হাত দিয়ে এরকম গোল করে নিয়ে নিচ্ছি। আর এটাকে উপর থেকে একটু চেপে এর মধ্যে আবারও একটু ময়দা ছড়িয়ে এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা বড় রুটির আকারে আমি বানিয়ে নেব। আর ওভেনে একটা প্যান বসিয়ে অল্প আঁচে প্যানের ওপর এই রুটিটা আমি এইভাবে দিয়ে হাতে করে সেট করে নিচ্ছি। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এরকম ফুটো ফুটো করে দেব, যাতে পিৎজাটা বেশি ফুলে না উঠে যায়। এরপর আমি এর উপরে দিয়ে দেব পিৎজা সস। এই পিৎজা সসটা আমি বাড়িতে বানিয়েছি, তোমরা চাইলে দোকানের কেনাও দিতে পারো, আবার বাড়িতেও বানাতে পারো। আর কেমন বানিয়েছি জানতে চাইলে কমেন্ট করো, আমি জানিয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের পিসগুলো, আর দিয়ে দেব চিকেনটাও। এভাবে ভালো করে সাজিয়ে নিয়ে এর উপরে আমি ইউজ করব 2 রকমের চিজ, একটা বাজারের কেনা চিজ, একটা বাড়িতে বানানো চিজ। বাজারের যে চিজটা আমি নিয়েছি এটা আমি 2 কিউব এর উপরে এইভাবে গ্রেট করে পুরোটাই দিয়ে দিচ্ছি। এইভাবে চিজটাকে ভালো করে গ্রেট করে করে দিয়ে আমি এরপরে দেখো এই চিজটা আমি বাড়িতে বানিয়েছি, এটা মজরেলা চিজ। এটা দিলে বেশি স্টিকি হয়। এবার এই চিজটাও আমি উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পিৎজাতে একটু বেশি চিজ দিলে স্টিকি হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এদিকে আমি অন্য একটা ওভেনে একটা
তাওয়া ফ্রি হিট করতে দিয়েছিলাম, সেটার উপর থেকে ঢেকে দিচ্ছি, আর আবারও একটা তাওয়া ফ্রি হিট করতে দিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 বার পাল্টে পাল্টে ঢেকে সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এইভাবেই পাল্টাপাল্টি করে 10 মিনিট ঢাকনা ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি হোমমেড পিৎজা। এটা দেখো এখানে কতটা ফ্লাফি হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দোকানের পিৎজার থেকে এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, তোমরা একবার হলেও বাড়িতে বানিও। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাঁচির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পিৎজা কাটার দিয়েও কাটতে পারো। দেখো এখানে পিৎজাটা কতটা ফ্লাফি আর স্টিকি হয়েছে। এবার বানিয়ে নিচ্ছি হোমমেড মোহিতো। তো এর জন্য আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম পুদিনা সিরাপ। এটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর কিছুটা বিট লবণ। তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো। আর এর উপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা আইস কিউব আর স্প্রাইট। এরপর আমি দিয়ে দেব কিছুটা সোডাও। সোডাটা দিয়ে 1 পিস লেবু আর একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলেই রেডি হোমমেড মোহিতো। এটা দেখো কত সুন্দর ফ্রেশ, আর কালারটাও সুন্দর এসেছে। এটা কিন্তু একদম ন্যাচারাল, আমি কোনো ফুড কালার এখানে ইউজ করিনি। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও।